ইলিশ মাছ পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়াই কঠিন। বিভিন্ন অঞ্চলে কিন্তু এই মাছ বিভিন্নভাবে রান্না হয়ে থাকে। আমি ছোটবেলা থেকে যেভাবে ইলিশ মাছ খেয়ে আসছি সেই রেসিপিটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। রেসিপিটা কিন্তু যেমন সহজ, খেতেও কিন্তু ততটাই মজা। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন। তাহলে চলুন রান্নাটা এখন শুরু করে দেই। প্রথমেই কিন্তু আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তারপর সেখানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে সেখানে পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি, তারপর হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ। এখন কিন্তু আমি মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাগুলোকে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব যতক্ষণ না এর উপরে তেল ভেসে উঠছে। তেল ভেসে উঠলেই কিন্তু বোঝা যাবে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। আর তখনই কিন্তু এখানে আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে দিচ্ছি। আমরা কিন্তু ইলিশ মাছে আদা রসুন ব্যবহার করি না, অনেকেই কিন্তু এখানে পেঁয়াজ বাটাও ব্যবহার করেন না, জিরাও ব্যবহার করেন না। আর আমি যেভাবে ইলিশ মাছ রান্না করছি ছোটবেলা থেকে কিন্তু এভাবেই খেয়ে আসছি। আসলে অঞ্চল ভেদে কিন্তু রান্নার পদ্ধতিগুলো বিভিন্ন রকমের হয়ে থাকে। আমরা যেভাবেই রান্না করি না কেন আমাদের কাছে কিন্তু সেই রান্নাটাই অনেক মজার। আর এইদিকে মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর বলক উঠে গেছে। তারপর আমি একে একে মাছগুলো এখানে সব দিয়ে দিলাম। মাছগুলোকে এখন আমি একটু এপাশ ওপাশ করে উল্টে দিচ্ছি। ইলিশ মাছ কিন্তু খুব বেশি নাড়া যাবে না, তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আর আমি কিন্তু ইলিশ মাছ ভেজে রান্না করি না। আমার মনে হয় ইলিশ মাছ ভেজে রান্না করলে এর আসল যে টেস্ট থাকে সেই টেস্টটা আর পাওয়া যায় না। আমি কিন্তু মশলায় যে পানিটুকু ছিল সেই পানিটুকুতেই ইলিশ মাছগুলোকে খুব ভালোভাবে ভুনা করে নিচ্ছি। এই পানিগুলো যখন শুকিয়ে আসবে তখন কিন্তু এখানে আমি পরিমাণ মতো ঝোলের পানি ব্যবহার করব। আর এই তো ইলিশ মাছগুলো খুব ভালোভাবে ভুনা হয়ে গেছে। এখন আমি এখানে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিলাম। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মাছগুলোকে একদমই বেশি নাড়াচাড়া করছি না, কারণ নাড়াচাড়া করলে কিন্তু মাছগুলো একদম ভেঙে যাবে। আমার মতো করে কে কে এইভাবে ইলিশ মাছ রান্না করেন চাইলেই কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারেন, তাহলে কিন্তু আমার খুব ভালো লাগবে। আমি কিন্তু আমার মায়ের কাছ থেকে এইভাবে রান্না করা শিখেছি। আমার কাছে কিন্তু এইভাবে ইলিশ মাছ রান্না করাটা খুবই ভালো লাগে। এইভাবে ইলিশ মাছ রান্না করলে কিন্তু এর স্বাদ এবং ঘ্রাণ কোনোটাই নষ্ট হয় না, একদমই ভালো থাকে। আমি কিন্তু এই রান্নাটায় খুবই কম মশলা ব্যবহার করেছি, আর ইলিশ মাছে যত কম মশলা ব্যবহার করা যায় ততই ভালো। রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে। আমি কিন্তু একটু ঝোল ঝোল রাখবো, কারণ ইলিশ মাছের ঝোলটা খেতে আমার খুবই মজা লাগে। আমি তো ইলিশ মাছের ঝোল দিয়েই এক প্লেট ভাত খেয়ে ফেলি, এতটাই ভালো লাগে আমার কাছে। আমার আজকের এই ইলিশ মাছের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এই তো দেখেন আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। আজকের ভিডিও এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।